বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একাধিক বাড়ি। মঙ্গলবার দুপুরে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার সীমনটোলা বাঁধ এলাকায়। ক্ষতিগ্রস্ত 7টি বাড়ি, একাধিক ছাগলে পুড়ে মৃত্যু হয়েছে। ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর। একাধিক বিদ্যুতের তার বাড়ির ওপর দিয়ে যাওয়ার কারণে এই বিপদ এলাকাবাসীর। জানা গিয়েছে, সীমনটোলা বাঁধ এলাকায় হঠাৎই উৎপল মণ্ডল ও কল্পনা মণ্ডলদের বাড়িতে আগুন লেগে যায়। প্রচণ্ড হাওয়া থাকায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িতে। ঘটনায় 2টি বাড়ি পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়েছে। সব মিলিয়ে 7টি বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করতে হাত লাগায়। যে যার মতো করে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায়। ঘটনায় 6টি ছাগল পুড়ে মারা গেছে। আর এই আগুন লাগার পেছনে বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছে এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামের বাড়িগুলোর উপর দিয়ে একাধিক বিদ্যুতের তার গেছে। এই খোলা তারের সংঘর্ষ হতেই আগুন লেগে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতি রয়েছে। মানে ইলেকট্রিক তারে ফল্ট হয়ে 11,000 যেটা তার আছে ওইটা ফল্ট হয়ে বাঁশের মধ্যে টাচ হয়ে আগুনটা লাগে। কটা বাড়ি পুড়েছে আপনাদের এখানে? এখানে 2টো বাড়ি পুরোপুরি সম্পূর্ণ পুড়ে গেছে। 4-5টা বাড়িতে আগুন ছিটিয়েছে। যখন আগুন লাগে গ্রামবাসী হাল্লা করে চেঁচামেচি করে, আমরা ছুটে আসি। গ্রামবাসী সবাই, বৃদ্ধ বয়স্ক জওয়ান মহিলা সবাই একত্রিতভাবে বালতি নিয়ে পুকুর থেকে কল থেকে জল নিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এখন কি অবস্থা? আমি মালদা ফায়ার ব্রিগেডকেও জানিয়েছি। ওনারা বলছেন আমরা আসছি, তোমরা যেরকম পারো নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। মানিকচক থানাকেও জানিয়েছি। আমি ধন্যবাদ জানাই মানিকচক থানার পুলিশ বিভাগকে। ওনারা সাথে সাথে এসছেন আর আমাদের সাথে সহযোগিতা করেছেন। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে 11,000 যেটা ইলেকট্রিক, এটা এখান থেকে যাতে সরে যায়। আমরা সরকারকে, প্রশাসনকে অনুরোধ করছি। আমরা চাই, আমাদের দাবি যে 11,000 লাইনটা আমাদের গ্রাম থেকে, আমরা গঙ্গা ভাঙনের নিরীহ গরিব লোক, এখানে সব কাঁচা পাকা তো বাড়ি নেই, সব কাঁচা বাড়ি, কিন্তু আমরা চাই 11,000টা এখান থেকে সরে যায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।